আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। প্রিয় দর্শক, আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওতে লাইক দিয়ে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য বেল আইকনের বেলটি সক্রিয় রাখবেন। প্রিয় দর্শক, আপনারা জানেন জামাত দীর্ঘদিন যাবৎ পিয়ার নিয়ে মাঠে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। এই আন্দোলন সংগ্রামে তাদের পিয়ার নিয়ে যে কথাবার্তা যতটুকু বোঝা যাচ্ছে, যে তারা 2026 সালের ফেব্রুয়ারি মাসে যে নির্বাচনটি অনুষ্ঠিত হতে যাচ্ছে, সেই অনুষ্ঠানটি তারা সুষ্ঠুভাবে সুন্দরভাবে হওয়ার জন্য রাজপথের এই আন্দোলনটিকে বেছে নিয়ে সুষ্ঠুভাবে সুন্দরভাবে যাতে না হয় তার জন্য রাজপথের এই আন্দোলনকে তারা বেছে নিয়েছে। যেহেতু জামাত ইসলাম এর উপর ভর করে বর্তমান ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার ক্ষমতায় রয়েছে, তারাও অদৃশ্যভাবে জামাত ইসলাম যেহেতু ক্ষমতায় রয়েছে, এই ক্ষমতাকে তারা আর হাতছাড়া করতে দিতে চায় না। তারা চায় বাংলাদেশের গণতন্ত্রকে ধর্ষণ করে, বাংলাদেশের গণতন্ত্রকে হরণ করে, বাংলাদেশের সংবিধানকে মুছে ফেলে, বাংলাদেশের ইতিহাসকে রিসেট বাটনে চাপ দিয়ে, বাংলাদেশের মা মাটি মানুষের সাথে বেইমানি করে তারা 71-এর যে চরম যে তাদের যে অপমানিত হয়েছিলেন, তাদের নেতাকর্মীরা যে চরমভাবে শিকার, মানে 71-এ পরাজয়ের পর তারা এই পরাজয়টিকে মেনে নিতে পারেন নাই, তারা 71-কে ভুলতে পারেন নাই, তারা 71-কে প্রতিশোধ হিসাবে বর্তমান যে গত যে ছাত্র জনতার অভ্যুত্থানটি জুলাই আগস্ট 2024 সালে 5ই আগস্ট হয়েছিল, এই 5ই আগস্টের পর ভর করে তারা বাংলাদেশের 20 কোটি জনতার উপর চরম প্রতিশোধ নিতে চায়। তাদের এই অক্রান্তমূলক, তাদের এই বিভিন্ন কথাবার্তা, তাদের নেতাদের বিভিন্ন চাল চলন বচনে এটি সুস্পষ্টভাবে প্রমাণিত হয়েছে। প্রিয় দর্শক, হয়তো আপনারা আমার কথায় আপনারা অনেক কিছু মনে করেন, অনেক সময় অনেক কিছু ভাবেন। আমি সবসময় বলে আসছি যে বাংলাদেশের জামাত ইসলাম একটা নীল নকশা তৈরি করেছে। সেই নীল নকশার ফাঁদে বাংলাদেশের রাজনীতিতে যে সমস্ত রাজনীতিবিদ দিয়েছেন, তারা খাদের কিনারা চলে গিয়েছেন। যেমন ফজলুর রহমান পটল, উনি কিন্তু জামাত ইসলামের এই ব্যবহারটিকে ভালোভাবে নেন নাই। উনি যখন বুঝতে পেরেছেন, তখন উনি জামাত ইসলামের বিরুদ্ধে স্ট্যান্ড নেওয়ার কারণে বিএনপিকে বায়াস্ট করে ফজলুর রহমান পটলকে দল থেকে কিন্তু বহিষ্কার করে দিতে বাধ্য করা হয়েছে। আর বিএনপির মতো একটি রাজনৈতিক দল, তাকে কোণঠাসা করে তারা পানিতে মাছ শিকার করে ক্ষমতায় যেতে চায়। তারাও দেখবেন, যদি আজকে সরকার পিয়ারের ঘোষণা দেয়, তারা ডিসেম্বরে যেয়ে বলবে আমরা পিয়ার চাই না। কারণ তাদের জনপ্রিয়তা একসময়, আপনারা অনেক সময় ভাবেন, অনেকে বলে যে জনপ্রিয়তার শীর্ষে রয়েছে জামাত ইসলাম। দেখেন ভাই, যে দলটির 5% হচ্ছে ভোট, সেই দলের 5% ভোট নিয়ে যদি আর 2% ভোট যোগ হয়, তাহলে কি পরিমাণ মানে আলোচনা আসে, এটা আপনারা বুঝতে হয়তো আপনাদের একটু কষ্ট হচ্ছে। কিন্তু বিএনপির ভোটগুলো ঘুমিয়ে রয়েছে। যে 40-45% ভোটার বিএনপিতে ভোট দেওয়ার জন্য রয়েছে প্রস্তুত হয়ে, যারা মুখে রয়েছে যে ভোট, তারা সুষ্ঠু সুন্দর পরিবেশ পেলে তারা ভোট দিতে যাবে কেন্দ্রে, সেরকম 40-45% ভোট বিএনপিতে মজুদ রয়েছে। এই কথা জামাতও জানে, এনসিপিও জানে, ওই জাতীয় পার্টি জানে, আওয়ামী লীগও জানে, বিএনপিও জানে। কিন্তু বিএনপি এই ভোটগুলোর উপর আস্থা রাখতে পারছে না, যার কারণে আজকে দেশে এই অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি হচ্ছে। জামাত ইসলামের মতো একটা যুদ্ধ অপরাধী দল, একটা স্বাধীনতা বিরোধী দল, একটি রাজাকার আল শামস আল বদর গঠিত একটি দল, পাকিস্তান সমর্থিত একটি দল, যখন বাংলাদেশের রাজনীতিতে কর্তৃত্ব অর্জন করতে যাবে, তখন তারা বিভিন্নভাবে
বিভিন্ন কায়দায় তাদের যেহেতু অঢেল সম্পদ রয়েছে, যে সম্পদগুলো তাদের আসে বিভিন্ন ব্যবসা থেকে, যেমন তাদের ব্যাংকে রয়েছে সুদে ব্যবসা, তাদের হাসপাতালে রয়েছে অবৈধ পন্থায় ব্যবসা, তাদের নানা কৌশলে নানাভাবে তাদের যে ব্যবসাগুলো রয়েছে, এই ব্যবসাগুলোর মুনাফা দিয়ে তারা মোটামুটি কায়দায় কি করে, তারা এই ব্যবসাগুলো দিয়ে এদেশের যে সমস্ত আবেগপ্রবণ মুসলমান আছে তাদের উপর এরা প্রয়োগ করে তারা ভালো ভালো কথা বলে। কিন্তু এদেশের মানুষ হয়তো বুঝতে পারছে না, হয়তো এদেশের মানুষ হয়তো তারা ইসলামকে ভাঙিয়ে, ইসলামকে বিতর্কিত করে বেহেশতের টিকিট, জান্নাতের টিকিট বিক্রি করে তারা যে সমস্ত কর্মকাণ্ডগুলো বাংলাদেশের মানুষের উপর, বাংলাদেশের মা ও মাটি মানুষের উপর যে বুলডোজার চালাচ্ছে, সংবিধানকে লঙ্ঘন করে তারা যে সমস্ত কার্যকলাপগুলো পরিচালনা করছে, এটি অত্যন্ত ন্যাক্কারজনক। তাদের পিয়ারের নির্বাচন নিয়ে যে সামনে কথাবার্তা, তারা আন্দোলন সংগ্রাম করছে, এই নির্বাচনে তারা যখন বুঝে গিয়েছে যে এককভাবে আমাদের পক্ষে আসন পাওয়া সম্ভব নয়, তখন তারা একটা নির্বাচন চাচ্ছে। কিন্তু আমি বলেছি পিয়ারের নির্বাচন তো বাংলাদেশে আর হচ্ছে না, এটা তো ডিসাইড হয়ে গিয়েছে। শাপলাও পাচ্ছে না আপনার এনসিপি, এটাও ডিসাইড যখন হয়ে গিয়েছে, তখন এরা একটা ঘোলা পানিতে মাছ শিকারের প্রচণ্ড আকারে চেষ্টা চালাবে। এরা স্থায়ীভাবে পাকাপোক্তভাবে এনসিপি এবং জামাত ইসলাম ক্ষমতার আসনে বসে সারা জীবন বাংলাদেশের মানুষের উপর এই মিথ্যে ফেক তথ্য উপস্থাপন করে, মিথ্যে ইসলাম প্রচার করে ইসলামকে বিতর্কিত করবে এবং জঙ্গি রাষ্ট্রে উত্থান ঘটিয়ে তারপর এরা তাদের স্বার্থকে সিদ্ধি করে বাংলাদেশের 20 কোটি জনতার উপর প্রতিশোধ নিয়ে তারা এই বাংলাদেশের মানুষের সাথে গাদ্দারি করবে, তারা বাংলাদেশের মানুষের সাথে বেইমানি করবে। আপনারা হয়তো আজকে বুঝতে পারছেন না, আজকে যারা বুঝতে পারছেন না তারা আগামীতে পস্তাবেন, একথা নিশ্চিন্তে বলা যেতে পারে। প্রিয় দর্শক, আজকে হয়তো আমার কথা অমূলক হলেও সেই কথাটি হাড়ে হাড়ে টের পাবেন যে আগামী ফেব্রুয়ারি মাস পর্যন্ত এরা কতগুলো বায়না ধরতে পারে, যে বায়নাগুলো বাংলাদেশের রাজনীতির সাথে যায় না, এই বায়নাগুলো বাংলাদেশের মা ও মাটি মানুষের সাথে যায় না, বাংলাদেশের কালচারের সাথে যায় না। দেখলেন না তারা কতটা ভণ্ডামতি করলো। ইউরোপীয় ইউনিয়ন বিভিন্ন অমুসলিম রাষ্ট্রের সাথে তারা যখন মিটিং করলো, সেই মিটিংয়ে তাদের যে লোগোটি রয়েছে সেই লোগোটি থেকে আল্লাহু আকিমুদ্দিন শব্দটি ব্যবহার বাদ দিলেন। তারা বলতে চাচ্ছেন আমরা গণতান্ত্রিক পন্থা একটি রাজনৈতিক দল। আবার তারা বাংলাদেশের মানুষের কাছে প্রচার করছেন আমাদের ভোট দিলেই আমরা আমাদেরকে যারাই ভোট দেবে তারা ভেস্তে নিশ্চিত হয়ে যাবে, তারা জান্নাতের টিকিট পেয়ে যাবে। মগবাজারে নাকি জান্নাতের টিকিট পাওয়া যাচ্ছে, আর ওই আপনার ভেস্তের টিকিট নাকি চরমুনায় পীর সাহেব দিচ্ছেন। তা আপনারা যারা এই জান্নাতের টিকিট আর ভেস্তের টিকিট কিনতে চান তারা এখানে যোগাযোগ করতে পারেন। তবে বাংলাদেশের 20 কোটি জনতা এটিকে ডিনাই করেছে, ডিসাইড করে নিয়েছে বাংলাদেশ জামাত ইসলাম আর মাথা চাড়া দিয়ে উঠতে পারবে না ইনশাআল্লাহ। তারা ধর্মকে আর ব্যবহার করে রাজনীতি করতে পারবে না। আমার সাথে যারা একমত হন তারা সুষ্ঠু সুন্দরভাবে কমেন্ট করে যাবেন। ভালো থাকবেন সকলে।